আমি অন্য কিছু বলবো না। রকিবুল হোসেন সাহেব, আপনি আমরা মুসলমান কম রে লুটিয়া খাওয়ার পরে এই গরিব মানুষের শরীরের চামড়া ছাড়া কিছু নাই। এখন এখান থেকে আপনি আর কি নেবেন ভাই? আপনি এখানে কিচ্ছু পাইবেন না রকিবুল সাহেব, আমাদের গাছ চামড়া পাইবেন আল্লাহ আপনি হিসাব করবেন। আমরা জিতাইছি, আমি 3 বারের এমপি, 4বার আপনারা আমাকে ভোট দিবেন ইনশাআল্লাহ, আমার পুরো ভরসা। এই জন্য এই যে ডিপুটারের মামলা, এনআরসির মামলা, ডিটেনশন ক্যাম্পের মামলা, আপনারা এরা 60-70 বছর আছে, যদি কিছু দিয়া থাকতো আজকে আমার মা বোনের এই হালত হইতো না। আমার দাদা না গায়ে একটা কাপড় নাই, ভালো দুপাট্টা নাই, পেটে ভাত নাই, ছেলে মেয়ে স্কুল নাই, কলেজ নাই, খাবার পানি পর্যন্ত নাই, রাস্তাঘাট নাই, আমরা মানুষরা জানব। আল্লাহ তুমি ইনসাফ করবা। এই হামলাটা আমাদের এই জালিম কংগ্রেস সরকারে পাঠাইছে আল্লাহ। আর এই জালিম কংগ্রেস সরকারের ভিতরে 75 বছর 25 বছর থেকে রকিবুল হোসেন সাহেব মিনিস্টার আগেও করবে না। উনি দেখছে এই গরিবরা যেখানে দফন হয় হইতে পারে ওখান থেকে শোনা পাবে, শোনা পাবে না। রকিবুল ভাই তুমি একদিন মরতে রাখো, আমরা সরে মরে একদিন কবর পাশে উঠতে রাখো। এই লুটমার ফোন করো, আমাদের ভুকে বাকি চাইও না। এই আমার গরিব মানুষ যারা আছে 20 বছর থেকে, এরা এইবার আমাকে তালা চাবিকেই ভোট দিবে। কংগ্রেসের ভাঙ্গা হাতে ভোট দিবে না। দিবেন নাকি আপনারা? কংগ্রেস নিজে খানি খাইতে পারে না, পানি খাইতে পারে না, এরা আমাদের কোনো লাভ করবে। আর আমরা তালা চাবি রয়েছি। কংগ্রেসের বিজেপি যত দুর্নীতি আছে সবের একটা গোডাউনে বন্ধ করিয়া তালা মারিয়া নতুন দিন আনার চেষ্টা হবে। কি চায়? শিক্ষা চায়, ঘরে ঘরে শিক্ষা চায়। আত্মসবে কি চায়? ঘরে ঘরে চিকিৎসা চায়, মা বোনের ইলাজ চায়, মা বোনের গায়ে কাপড় দেখতে চায়, ইজ্জত দেখতে চায়, সম্মান দেখতে চায়। এটাই আমার পাপ নাকি? আগমন সবকে সবাই কি আমি রকিবুল সাহেবের বাপের ঘরে কিছু খাইছি? কোন কংগ্রেসের বাপের বাড়িতে গিয়ে চুরি করছে? কেন আমাকে সবাই রাখে? এর জন্যই যে আমি আপনারা দুঃখিয়া মানুষ, আমি কিছু করতে চাই, আমি আপনারা জন্য কিছু করতে চাই। দোয়া করবেন এই 7 তারিখে আপনারা ভোট তালা চাবি দিয়া প্রুফ করিয়া দিলেন বলে রকিবুল সাহেব আর তোমার লুটেরা পার্টি আমরা তোমার ভোট দিতে পারবো না। বলেন পারবো না? পারবো না। তালা চাবি জিন্দাবাদ।